মিশরের সঙ্গে যেটা করা হয়েছে আর্জেন্টিনার ফেভারে গেছে। এই পজিশনে গিয়ে একজন বিচারক তার বিচার কার্যের সাথে ভিন্ন কিছু করবেন, এটা কিন্তু কখনো আশা করা যায় না। আর্জেন্টিনা মিশর ম্যাচ শেষ 13 মিনিট 15 সেকেন্ডে 3টা গোল। অসাধারণ একটা জয় আর্জেন্টিনার, রীতিমতো অবিশ্বাস্য। কে ভেবেছিল আর্জেন্টিনা ঠিক ওই জায়গা থেকে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে। কিন্তু এই জয়টাকে ছাপিয়ে সোশ্যাল মিডিয়ায় কিংবা সব জায়গাতে কিন্তু একটা আলোচনা সামনে আসছে যে বিতর্কিত রেফারি, বিশেষ করে দুটো সিদ্ধান্ত, যেটাতে কিনা আসলে মিশর একটা গোল করেছিল, আবার আর্জেন্টিনা একটা গোল করেছিল। আমাদের সঙ্গে আছেন তৈয়ব হাসান শামসুজ্জামান, যিনি কিনা ফিফার সাবেক রেফারি, একই সঙ্গে এফসির এলিট প্যানেলেও তিনি কাজ করেছেন। তবে শুরুতে একটু জানতে চাচ্ছি, যেটা কিনা আসলে মিশরের গোল ছিল, যেখানে কিনা আমরা দেখেছি লিসান্দ্রো মার্টিনেজ তিনি ফাউলের শিকার হয়েছেন, পরবর্তীতে সেখান থেকে বল নিয়ে সরাসরি মিশর গিয়ে গোল করলো এবং সেখানটায় জিকো গোলটা করেছিল, মোস্তফা জিকো। সেই গোলটা পরবর্তীতে ভিআরে গেল এবং শেষ পর্যন্ত সেই গোলটা বাতিল করা হলো, ফাউলটা দেওয়া হলো। এটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক। আপনি যদি একটু ফিফার যেই আইন বা ল আছে, পাশাপাশি আপনি যতটুকু জানেন, বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন দর্শকদের জন্য। বর্তমানে যে ভিআর প্রোটোকল, সেই প্রোটোকলের অনুযায়ী যে কোনো গোল যদি হয়ে থাকে তার পূর্বে কোনো হ্যান্ডবল হলো কিনা, কোনো বৈধ ফাউল হলো কিনা, সেগুলো যাচাই বাছাই করার দায়িত্ব হচ্ছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। এখানে যে ঘটনাটা ঘটেছে সেটি হচ্ছে, বলটা যখন তারা নিয়েছিল সূচনা লগ্নে প্রথমে, সেখানে একটি ফাউল হয়েছিল। এখানে দুইটা কোয়েশ্চেন এসেছে তো ভাই, সেটা হচ্ছে যে সঙ্গে সঙ্গে কেন রেফারি আসলে বাঁশিটা বাজাননি, গোল হবার পর কেন তিনি আসলে সেটা চেক করলেন। নাম্বার 2, লিসান্দ্রো মার্টিনেজের পায়ে বলটা ছিল, এজন্য কি আসলে ফাউলটা হয়েছে? যখন বলটা নেওয়া হয়েছে তাকে স্টেপিং করা হয়েছে এবং সেটা ফাউল ছিল, যার জন্য রেফারি এটা বুঝতে পারেননি। আমরা সবাই দেখেছি রেফারি তো বুঝতে পারেননি, বা সহকারী রেফারিও তাকে সেই পজিশন থেকে অ্যাসিস্ট করার সুযোগ ছিল না বা করেননি। কিন্তু এটা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি তার পর্যবেক্ষণে এসছে এবং এরপরে এই ডিসিশনটা কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি দেন না। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি তার জায়গা থেকে ভিডিওগুলো প্রডিউস করেন, তার রেফারির সামনে বিভিন্ন অ্যাঙ্গেলে দিয়ে থাকেন। এরপরে রেফারি এটি যাচাই বাছাই করেন, সেই যাচাই বাছাইয়ের পরে রেফারি তার সিদ্ধান্ত সেখানে গ্রহণ করেন, যেটা আমরা দেখেছি। সিদ্ধান্ত গ্রহণ করে তিনি গোল বাতিল করেছেন। তার মানে হচ্ছে যে সময়টায় আসলে ফাউলটা হয়েছিল, লিসান্দ্রো মার্টিনেজের কন্ট্রোলে বলটা ছিল এবং তখন তাকে মিশরের ওই প্লেয়ারটা ফাউল করেছিল, যেটা কিনা পরবর্তীতে দেখা গেছে যে ঠিকই তিনি আসলে বল কন্ট্রোলে থাকা অবস্থায় লিসান্দ্রো মার্টিনেজকে, যেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি, তিনি ফেলে দিয়েছিলেন, ফাউল করেছিলেন, পায়ে আসলে জুতো দিয়ে বুট দিয়ে চাপা দিয়েছিলেন, যার কারণে আসলে এটা ফাউল হয়েছে। পরবর্তীতে গোলটা বাতিল করা হয়েছে। রাইট রাইট, ঠিকই বলেছেন। একই ঘটনা আবার ঘটেছে, আমরা দেখি যখন কিনা একদম শেষ দিকে, যেটা কিনা আর্জেন্টিনা গোল করলো, সেখানে মোহাম্মদ সালাহকে ঠিক একদম বক্সের ভেতরে আমরা দেখেছি হুলিয়ান আলভারেজ ফেলে দিয়েছিলেন। কিন্তু যেটা বললেন, ওই জায়গাটায় লিসান্দ্রো মার্টিনেজের কন্ট্রোলে বলটা ছিল, এই জায়গাটায় কিন্তু আবার মোহাম্মদ সালাহর কন্ট্রোলে বলটা ছিল না। যখন কিনা বলটা সামনে চলে গেছে তখন মোহাম্মদ সালাহ পড়ে গেছে। সত্যি কথা বলতে ওই সময় বলটা লুজ করেছেন এবং ডিফেন্ডার বলটাকে কন্ট্রোলে নিয়ে তিনি খেলেছেন। এরপরে যে ঘটনা ঘটেছে সেই প্রেক্ষিতে রেফারি এটাকে ফাউল হিসাবে বিবেচনায় আনেননি এবং একই সাথে ভিআর অর্থাৎ ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি তার অবজারভেশনেও এটি ফাউল বলে গণ্য হয়নি বলেই তারা এটাকে ফাউল এর বিবেচনায় রেফারি কেউ ইনভাইট করেননি। একটু জানার বিষয় পরিষ্কার করার জন্য দর্শকদের, যে এই যে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির কাছে যাওয়া না যাওয়া, এটা কি আসলে ফিল্ড যিনি রেফারি আছেন তার উপর ডিপেন্ড করে, নাকি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি যিনি আছেন তার উপর ডিপেন্ড করে? যখন রেফারির কোনো অগোচরে কিছু চলে আসে, সেই সময়ে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি এটাকে অ্যানালাইসিস করেন, এই ভিডিওটা তারা পর্যবেক্ষণ করেন। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সাথে, আমি আগেই বলেছি, তিনি কিন্তু একা না, তার সাথে একটি টিম কাজ করে। একই সাথে ভিডিও টেকনিক্যাল পার্সনও সেখানে থাকেন। তারা বারবার এটা দেখেন এবং দেখে পর্যবেক্ষণ করেন। এটি যদি রেফারির অগোচরে চলে যায়, রেফারি বুঝতে না পারেন জেনুইন ফাউল হয়েছে, তখন রেফারিকে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি কমিউনিকেশনের মাধ্যমে তার সাথে কমিউনিকেট করেন এবং কমিউনিকেট করে তাকে ইনভাইট করেন
মনিটর। বড় বড় নাম এই ম্যাচটার পর বলতে শুনছি মিশরের সঙ্গে যেটা করা হয়েছে আর্জেন্টিনার ফেভারে গেছে, মানে এই জায়গাটায় আপনার আসলে কি বলার আছে? এই পজিশনে গিয়ে একজন বিচারক তার বিচার কার্যের সাথে ভিন্ন কিছু করবেন, এটা কিন্তু কখনো আশা করা যায় না। এবং যারা ওখানে বিশ্ব মঞ্চে রেফারিং করেন তাদের ব্যক্তিগত উৎকর্ষতার সাধনে বা মুন্সিয়ানার পরিচয়ের যে জায়গাটি থাকে সেখানে তারা কিন্তু নেগোসিয়েট করেন না। বাট একটা বিষয় হচ্ছে যে রেফারিও মানুষ, সেটা আমাদেরকে মনে রাখতে হবে যে তাদের হিউম্যান মিস্টেক হতে পারে, কিন্তু ইন্টেনশনাল কোনো মিস্টেক কোনো হওয়ার সুযোগ থাকে না, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে প্রতিটা ম্যাচ শেষ করার পরে রেফারিদের যে ইনস্ট্রাক্টর প্যানেল আছেন সেখানে ভিডিও অ্যানালাইসিস হয়। অথবা দর্শকদের ভুল কিছুটা হলেও ভাঙবে, তবে এই যে বিতর্কটা, এই বিতর্কটা মনে হয় এই বিশ্বকাপে তো থাকবেই, পরবর্তী বিশ্বকাপ, তারপরে যে এই বিশ্বকাপ, অর্থাৎ বিশ্বকাপ যতদিন চলতে থাকবে, বিশ্বকাপের ইতিহাস যতদিন থাকবে, আমার কাছে মনে হয় এই ম্যাচটা ঠিকই ঘুরে ফিরে সামনে আসবে, এই বিতর্কটা নিয়ে আলোচনা হবে। তবে অ্যানালাইসিস করে আসলে যেটা বোঝা যাচ্ছে আপাতত যে ওই জায়গাটায় রেফারি যে সিদ্ধান্তটা নিয়েছেন, যে দুইটা ঘটনা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে, সেটা সঠিক ছিল। মোটামুটি আমরা তৈয়ব হাসান শামসুজ্জামান তার কাছ থেকে বা তার আলোচনা থেকে মোটামুটি আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি। নাহিয়ান বিন জাসিম, ৭১।